আর অন্যদিকে আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক সিভিক ভলান্টিয়ার। অর্থাৎ পুলিশের লোকই তো রেপ করেছে, সিভিক পুলিশ রেপ করেছে, আর তাকে বাঁচাবার জন্য আত্মহত্যা ঘটনা দেখাচ্ছে এরা। লজ্জা করে না? পুলিশের লজ্জা করে না? ডুবে মরে যাওয়া উচিত। প্রশ্নটা পুলিশকে আমাদের না করে প্রশ্নকে পুলিশকে করুন। তৃণমূলের হারমাত বাহিনী পুলিশ, এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য কি? এরা কেন এরকম করছে? একটা ডাক্তার যে কর্মরত অবস্থায় এইভাবে হলে কর্তৃপক্ষকে জবাব দিতে হবে, সরকারকে জবাব দিতে হবে। আমরা বারবার দেখে এসছি এরকম অন্যায় হয়ে যায়, কেউ কিছু বলে না। আগের বছর যাদবপুরে 9 আগস্ট স্বপ্ন মৃত্যুর কেস হয়েছিল, তার কোনো শুনানি হয়নি। এটাও হবে কিনা সন্ধিহান। পুলিশের দালালির শিকার আমরা। পুলিশের দালালি মমতা ব্যানার্জির চটি চেটে এইখানে এসে আমাদের সাথে যা করেছে। মমতার চটি একজন আমাদের বন্ধু ধর্ষণ হলো, খুন হলো, ওর দেহকে তাকে চুরি করছে পুলিশ, ওরপর ছাত্রদেরকে পিটছে। এই আন্দোলনটা দীর্ঘ হবে, এই আন্দোলন গোটা কলকাতা গোটা রাজ্যকে চড়বে। দালাল পুলিশ ধিক্কার। চটি চাটা মনোভাব পুলিশের এই চেঞ্জ করতে হবে। এরকম দালালি আর বেশি দিন টিকবে না। এই কলকাতা পুরো বাংলার বুকে আর টিকবে না এরকম দালালি। লজ্জা করে না? 20টা পুলিশ মিলে একজনকে মারে, লজ্জা করে না? পুলিশের লজ্জা করে না? ডুবে মরে যাওয়া উচিত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরজিকর গেটের সামনে একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখতে পাচ্ছেন যে পুলিশের সামনে ধস্তাধস্তি চলছে, পুলিশ খেলা দিচ্ছে দেখতে পাচ্ছেন। এই আন্দোলন সবার আন্দোলন, পশ্চিমবাংলার প্রতিটা মানুষের আন্দোলন। দেখতে পাচ্ছেন পুলিশ সামনে দিয়ে রেখেছিল আরজিকরের সামনে, সেই ব্যারিকেড কিন্তু ভাঙচুর হচ্ছে দেখতে পাচ্ছেন। পুলিশ কিসের দালালি করছে, কেন ঢুকতে দিচ্ছে না আমরা বুঝতে পারছি না। আমরা আন্দোলনরত স্টুডেন্ট, আমরা অভিযুক্তের দোষের তারা দোষী, তার শাস্তির দাবিতে এখানে এসেছি। ছাত্র খুনের বিচার চেয়ে এসেছি, আমাদেরকে ঢুকতে দিচ্ছে। পুলিশকে প্রশ্নটা করুন। প্রশ্নটা পুলিশকে আমাদের না করে প্রশ্নকে পুলিশকে করুন। তৃণমূলের হারমাত বাহিনী পুলিশ, এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য কি? এরা কেন এরকম করছে? একটা ডাক্তার যে কর্মরত অবস্থায় এইভাবে হলে কর্তৃপক্ষকে জবাব দিতে হবে, সরকারকে জবাব দিতে হবে। আমরা বারবার দেখে এসছি এরকম অন্যায় হয়ে যায়, কেউ কিছু বলে না। আগের বছর যাদবপুরে 9 আগস্ট স্বপ্ন মৃত্যুর কেস হয়েছিল, তার কোনো শুনানি হয়নি। এটাও হবে কিনা সন্ধিহান। আমরা ছাত্র সমাজ যদি না এক হই, এদেরকে আমরা দমাতে পারবো না, স্বৈরাচারকে আমরা দমাতে পারবো না। সেই তাদের দোষীদের বাঁচাতেই যে এত লোক এখানে দাঁড়িয়েছে, তাদের সবাইকে আমরা ধিক্কার জানাচ্ছি। এইটা কি হচ্ছে আমাদের রাজ্যে? এইটা কি হচ্ছে? আমি যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট, সামনে আছে তাও সিভিক ধাক্কা মারছে, প্রপার পুলিশ এখানে। পুলিশ কিভাবে ধাক্কা মারছে দেখুন, পুলিশ কিভাবে ধাক্কা মারছে দেখুন। সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের ঠেলাঠেলি ধস্তাধস্তি। কি বলবো? এই পুলিশ বিনা কারণে ছাত্রদেরকে মারছে। যখন মেয়েটাকে মারা হলো, এরা কোথায় গিয়েছিল? এরা এখন ছাত্রদেরকে মারছে বিনা কারণে। এরা কোনো
দেখতে পাচ্ছে দেখুন পুলিশ কিভাবে আটকাচ্ছে, দেখুন পুলিশ কিভাবে আটকাচ্ছে, তাদেরকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, কি বলবেন? কি আর বলবো, পুলিশ দালালি করছে এখানে। পুলিশের লোকই তো রেপ করেছে, সিভিক পুলিশ রেপ করেছে, আর তাকে বাঁচাবার জন্য আত্মহত্যা ঘটনা দেখাচ্ছে এরা। তাদের আটকাচ্ছে। আরে আমারও তো মেয়ে পড়ে কলেজে, আজকে আমি তো আর ছাত্র নাই, যুব নাই, কিন্তু আমারও তো এই বয়সে একটা মেয়ে পড়ে কলেজে, আমারও তো ছেলে পড়ে কলেজে। ছাত্র যুব না, মা কলেজে পড়ি, শুধু মেডিকেল কলেজ নয়, সারা পশ্চিম বাংলার যেখানে ইউনিভার্সিটি আছে করে, এর আগে যাদবপুর হয়েছে, আজকে মেডিকেল কলেজ কেন হবে? কি কারণ হচ্ছে? কলকাতা আজকে অচল করে দিতে হবে। যাদবপুরে এখনো শুরু হয়নি, আন্দোলন চলছে, সবার আন্দোলন। আমি পশ্চিমবঙ্গের প্রতিটা পুলিশ আমাদের অশালীন মন্তব্য করে এখান থেকে সরাচ্ছে। কে এই প্রশাসন? আমাদের দুরবস্থা কতদিন চলবে? আর আমাদের শান্তিপূর্ণ মিছিল থেকে আমরা পেছনে সরতে চাইছি, আমরা চাই না। আমাদের কেন এটা করতে দেওয়া হবে? পুলিশের দালালির শিকার আমরা, পুলিশের দালালি। মমতা ব্যানার্জির চটি চেটে এইখানে এসে আমাদের সাথে যা করেছে। মমতার চটি, একজন আমাদের বন্ধু ধর্ষণ হলো, খুন হলো, ওর দেহটাকে চুরি করছে পুলিশ, ওরপর ছাত্রদেরকে পিটছে। এই আন্দোলনটা দীর্ঘ হবে, এই আন্দোলন গোটা কলকাতা, গোটা রাজ্যতে চলবে। দালাল পুলিশ ধিক্কার। চটি চাটা মনোভাব পুলিশের এই চেঞ্জ করতে হবে। এরকম দালালি আর বেশি দিন টিকবে না। এই কলকাতা পুরো বাংলার বুকে আর টিকবে না। এরকম দালালি লজ্জা করে না? 20টা পুলিশ মিলে একজনকে মারে, লজ্জা করে না? পুলিশের লজ্জা করে না? তুমি মরে যাওয়া উচিত। পুলিশ কেন হাত গুটিয়ে বসে আছে? আপনারা নারী নিরাপত্তা দিতে পারেন না, ধর্ষকদের খুনিদের নিরাপত্তা দিচ্ছেন। পুলিশ কেন এত তদন্ত করছে না? পুলিশ আমাদের আপনাদের দাবিটা? আমাদের দাবি হচ্ছে দোষীরা যাতে শাস্তি পাক এবং এই ঘটনা যেন আর পূর্ববর্তীকালে না হয়, এটাই আমাদের দাবি। কি বললেন তো দোষীদের শাস্তির ব্যবস্থা হবে হবে হবে, বাট কবে হবে কেউ জানে না। আমরা চাই শীঘ্রই এটা হোক। আর আমাদের সিকিউরিটি চাই, আমাদের কর্মক্ষেত্রে সিকিউরিটির অভাব। এই জন্য এরকম জিনিস আমাদের সাথে হতেই থাকবে। আমরা চাই যে যাতে আমরা সিকিউরিটি পাওয়া যাক আমাদের কর্মক্ষেত্রে, যাতে এই সব জিনিস আর না হয়। চিন্তা করেছেন এদের দুঃসাহস কত বড়? এদের দুঃসাহস কত বড় না হলে একজন চিকিৎসককে, একজন ডাক্তারকে একা পেয়ে রাতে হসপিটালের মধ্যে এই ধরনের অপকর্ম করতে পারে? এই যে দেখছি বাংলা সিনেমাকে হার মানিয়ে দেবে, কোথাও না কোথাও এটাকে ঝামা চাপা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে না তো? কারণ একটা হসপিটালে আপনারা জানেন, হসপিটালের গেট থেকে শুরু করে প্রত্যেকটা রুমের বারান্দায় পর্যন্ত সিসিটিভি থাকার কথা। তাহলে ওই রাতে ডাক্তার কখন রুমে প্রবেশ করলো আর দুষ্কৃতীরা কখন মদ খেয়ে তার মধ্যে প্রবেশ করলো সেই রুমের মধ্যে, সব কিছু নিশ্চয়ই সিসিটিভিতে রেকর্ডিং হয়েছে। তাহলে সেগুলো সামনে কেন আনা হচ্ছে না? সেগুলো কেন প্রকাশ করা হচ্ছে না? যেখানে একজন ডাক্তার সুরক্ষিত নেই, একজন চিকিৎসক সুরক্ষিত নেই, সেই জায়গায় আপনার আমার মতো সাধারণ মানুষ, সাধারণ মহিলারা রাস্তায় কিভাবে সুরক্ষিত থাকবে? হসপিটালের রুমে যদি সুরক্ষিত না থাকে, সেখানে পুলিশ অবরত অবস্থায়, পুলিশ থাকা অবস্থায় যদি সুরক্ষিত না থাকে, তাহলে রাস্তায় আমার আপনার মতো সাধারণ মানুষ এবং মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে? তাও আবার কি পুলিশ? ভাবা যায়?
পুলিশ এই ধরনের অপকর্ম করছে, সাধারণ মানুষ নয়। আপনারা কমেন্ট সেকশানে জানাবেন এদের কি শাস্তি হওয়া উচিত। ফাঁসি দিলে আমার মনে হয় কম হয়ে যাবে, যেহেতু এটা একটা সাধারণ মহিলা তো নয়, এটা একজন চিকিৎসক। সেজন্য এর শাস্তিটা একটু আমি অন্যরকম রাখার দাবি করছি। এদের লিঙ্গে দড়ি বেঁধে যেন 10 কেজির বাঁটখারা ঝুলিয়ে দেওয়া হয়, এই ধরনের শাস্তি আমি দাবি করছি। বাংলার প্রত্যেকটা মানুষকে এই প্রতিবাদে অংশগ্রহণ করা উচিত এবং প্রতিবাদের ঝড় তোলা উচিত, না হলে এই ধরনের অপকর্ম ক্রমাগতভাবে চলতেই থাকবে।